এই দীর্ঘ এক সপ্তাহ ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনার যে কর্মসূচি 2025, এই পরিকল্পনায় আপনারা জানেন দীর্ঘ 17 বছর এমন এক ফ্যাসিস্টের হাতে এই দেশ জিম্মি ছিল যে তথাকথিত নামে মাত্র উন্নয়ন, যে উন্নয়নের কথা বলা হয়েছে, আসলে বাস্তবে ফিল্ড পর্যায়ে চলাফেরা করলে বোঝা যায় যে সেই উন্নয়নের কোনো প্রতিফলনই বাংলাদেশের মাটিতে হয়নি। যতটুকু হয়েছে ততটুকু দলীয় নেতাকর্মী, তৎকালীন যে দলীয় নেতাকর্মী ছিল তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক অভিভাবক, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনার ভিতরে অনেকগুলোই আছে। তার ভিতরে আমি শুধু মূল কিছু বিষয় বলবো। যে বিষয়টা হচ্ছে যে মেগা প্রজেক্ট। আপনারা জানেন গত ফ্যাসিস্টের সময় যে মেগা প্রজেক্টের নামে যে বড় বড় প্রজেক্ট নামকরণ করে যে লুটপাট করা হয়েছে, তা 2026-এ 12ই ফেব্রুয়ারি যদি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি, তাহলে আমরা কোনো মেগা প্রজেক্ট হাতে নিব না। যেরকম হাসপাতাল রয়েছে, আমরা সেই বড় বড় কোনো হাসপাতাল না করে, আমাদের দেশনেতা বলেছেন যে আমরা হাসপাতাল না করে আমরা হাসপাতালের ভিতরে যে সিটগুলো রয়েছে বা হাসপাতালের ভিতরে যে অত্যাধুনিক মেশিনগুলো রয়েছে সেগুলো আমরা উন্নয়ন করব বা সেগুলোর দিকে আমরা খেয়াল করব। আরো একটা বিষয় তিনি আজকের বক্তব্যে বলেছেন যে যেমন পিজি হাসপাতালে যেরকম ক্যান্সারের রোগী আছে, এখানে যেরকম যে কয়টা সিট রয়েছে, তো এই পিজি হাসপাতালের সাথে প্রাইভেট হাসপাতাল যেমন এভার কেয়ার হাসপাতালের কথা বলেছেন, এভার কেয়ার হাসপাতালে যেমন খরচ অনেক ব্যয়বহুল, তো এভার কেয়ার হাসপাতালের সাথে পিজি হাসপাতালের সরকারিভাবে তাদের একটা সম্পর্ক করে দিবে বা ব্যবসায়িক পার্টনার করে দিবে, যেটা যেরকম একটা রোগী যেমন রিক্সাওয়ালা, ঘরে গৃহিণী বা গরিব যে মানুষটি রয়েছে দেশের নাগরিক, তার যেরকম এই ক্যান্সারের রোগী বা থেরাপি দেওয়ার জন্য তার যে পরিমাণ অর্থ প্রয়োজন, সে অর্থ সে যখন দিতে না পারবে, তো তার জন্য এই এভার কেয়ার হাসপাতালে অনেক ব্যয়বহুল। সেটা আমরা এভার কেয়ারে আমরা যদি সরকার ক্ষমতায় যেতে পারি, তাহলে আমরা আমাদের এই গরিব মানুষটির যে থেরাপিটা যেটা দিবে সেটা আমরা পিজিতে ট্রান্সফার করে নিতে পারবো, যেটার খরচ নামে মাত্র 30,000 টাকা একটা অ্যামাউন্ট দেওয়া হবে। এরকম আরো অনেক কথা বলেছেন। তার ভিতরে শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন। স্কুল বা কলেজ এই বিল্ডিং না করে আমরা টিচারদের আমাদের যতটুকুই রয়েছে সেটা আমরা ওয়ান টিচার, যে আমরা টিচারদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উন্নয়ন করাতে পারি। দেখেছেন আপনারা আমাদের খেলাধুলার মাঠ নেই, মাঠ না থাকার কারণে আমাদের যে ইয়াং জেনারেশন আছেন তারা মাদক অথবা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন খেলায়। তো খেলাধুলার ব্যবস্থা করে দিবেন। আমাদের যতটুকুই মাঠের ব্যবস্থা বা অবৈধ জায়গা এই গত ফ্যাসিস্টের আমলে দখল করে নিয়েছেন, সেটা উদ্ধার করে খেলার ব্যবস্থা করে দিবেন। তারপরে এরকম অনেক ধরনের পরিকল্পনা হাতে নিয়েছেন। তো আমাদের আসলে আমরা আর চাই না যে বড় বড় মেগা প্রজেক্টের কথা বলে আমরা এখানে ব্রিজ করে দেবো, আমরা এখানে বড় বিল্ডিং করে দেবো, আমরা এখানে স্কুল করে দিব। জনাব তারেক রহমান বলেছেন এরকম প্রতিশ্রুতি না দিয়ে আমাদের যতটুকু রয়েছে সেই ততটুকুকে যদি আমরা সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি, সঠিক পরিকল্পনা করতে পারি, সঠিক প্রশিক্ষণ দিতে পারি, তাহলেই দেখা যায় আমাদের আগামীর স্বপ্ন, জনাব তারেক রহমানের যে স্বপ্ন, এই দেশ গড়ার যে পরিকল্পনা, এটা আমাদের সফল হবে। আর আজকের এই পরিকল্পনা, দেশ গড়ার পরিকল্পনার মাধ্যমে যে জিনিসটা শিখেছি, আমাদের আপনারা জানেন 31 দফার যে কর্মসূচি রয়েছে, সে 31 দফার ভিতরে দেশ গড়ার পরিকল্পনার প্রত্যেকটা বিষয় এখানে উঠে এসেছে। নারীদের শিক্ষা ব্যবস্থার, নারীদের আপনারা জানেন যে ইতিমধ্যে এখানে অনেকে কোশ্চেন করেছে, যে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আর একটা দল যারা নির্বাচন এবং কম্পিটিশন করছেন বিএনপির সাথে, তারা বলেছেন যে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টায় নামিয়ে নিয়ে আসবে। তো এরকম অনেক নারীরা এখানে কোশ্চেনও করেছেন যে আসলে 5 ঘন্টা নামিয়ে নিয়ে এসে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা ওই নারীকে যদি
5 ঘন্টা করা হয়, তাহলে দেখা যায় যে গার্মেন্টস শ্রমিক যাদেরকে 8 ঘন্টা এবং ওভারটাইম করে, তারা তো আসলে 5 ঘন্টায় নিয়ে আসলে ওই নারীকে আর কোনো গার্মেন্টসে মালিক চাকরি দিবে না। তাহলে এই এই হতদরিদ্র এই গার্মেন্টস কর্মী কোথায় গিয়ে দাঁড়াবে? তা আসলে আমাদের পরিকল্পনাটা পুরাটাই আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান যে পরিকল্পনা নিয়েছে, দেশ দেশকে উন্নয়নশীল করার জন্য, দেশের মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করেই এই দেশ গড়ার যে পরিকল্পনা কর্মসূচি যে আজকে 7 দিন সমাপ্তি হলো, এটাই হচ্ছে গিয়ে মূল বিষয়।